জুরিখের রাস্তায় পিচ ঢালাইয়ের কাজ চলছে। জুরিখ বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের একটি দল রাস্তা তৈরিতে নতুন পদ্ধতি ব্যবহার করছে। আবাসিক এলাকায় অবস্থিত একটি সড়কের কিছু অংশে নতুন পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে। এই পদ্ধতি সফল হবে কিনা তা জানতেই করা হচ্ছে এই পরীক্ষা। গ্রাইন্ডিংয়ের পরে রাস্তার উপরিভাগ দেখতে হালকা হয়ে যায়। গ্রীষ্মে এই রাস্তা 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠান্ডা থাকবে বলে আশা করা হচ্ছে। দেখতে পাচ্ছেন, এখানে রাস্তা কিন্তু দেখতে অনেক হালকা, পার্থক্যটি কিন্তু বিশাল। আপনি নিশ্চিত যে এটি অন্ধকার পৃষ্ঠের চেয়ে কম উত্তপ্ত হবে? প্রাথমিক পরীক্ষা সেই দিকে ইঙ্গিত করছে, তবে আমরা সড়কের এই অংশের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণে রাখব। আমরা নিশ্চিত এটি ভালো কাজ করবে। জলবায়ুর পরিবর্তন হচ্ছে। গরম দিনের সংখ্যা ক্রমেই বাড়ছে, রাতও গরম হয়ে উঠছে। ট্রপিক্যাল নাইটের সংখ্যাও বাড়ছে। যেসব রাতে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে সেগুলোকে ট্রপিক্যাল নাইট বলা হয়। জুরিখের জলবায়ু পরিবর্তনের উপর নজর রাখছেন বিশেষজ্ঞরা। আশেপাশের এলাকার চেয়ে শহরের মধ্যে গরম বেশি অনুভূত হচ্ছে। 2023 সালে শহরের বাইরের বনাঞ্চলে মাত্র কয়েকটি ট্রপিক্যাল নাইট রেকর্ড করা হয়েছিল, কিন্তু শহরের ঘন বসতিপূর্ণ এলাকায়, যা লাল রং দিয়ে দেখানো হয়েছে, কিছু অংশে ট্রপিক্যাল নাইটের সংখ্যা ছিল 25টিরও বেশি। রাতে শহরে ঠান্ডা না থাকার মানে হচ্ছে আমরা ইতিমধ্যে গরম দিনের মধ্যে ঢুকে গিয়েছি। টানা 5 দিন গরম দিনের পর আমরা অনেক ট্রপিক্যাল নাইট দেখতে পাই, কিংবা অনেক এলাকায় ট্রপিক্যাল নাইট দেখতে পাই। এইসব তথ্যের উপর ভিত্তি করে শহর কর্তৃপক্ষ কিছু ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। শহরের মধ্যে যেন শীতল বাতাস ঢুকতে পারে সেই হিসেব করে নতুন ভবন তৈরি হচ্ছে। যেই পরিকাঠামোগুলো বাধা তৈরি করছে সেগুলো সরিয়ে নেওয়া হচ্ছে, গাছও লাগানো হচ্ছে। তাপ বিকিরণ কমাতে দেয়ালগুলিকে সবুজ করা হচ্ছে। এক্ষেত্রে নেচার কনসালটেন্ট মিশায়েল হাগেনওয়ার স্থানীয় গাছপালা বেছে নিয়েছেন। গাছগুলি দেয়ালকে কতটা ঠান্ডা করতে পারছে তা সেন্সর দিয়ে পরিমাপ করা হয়। এসব গাছের সুবিধা হলো এগুলো খুব দ্রুত বাড়ে। যদিও একটি গাছ সম্পূর্ণ বড় হতে কয়েক দশক লাগতে পারে, তবে উল্লম্বভাবে গাছ লাগালে সময়টা দ্রুততর হয়। কিছু গাছ মাত্র 2-3 বছরে কয়েক মিটার পর্যন্ত বাড়তে পারে, যার ফলে পুরো দেওয়াল সবুজ হয়ে উঠতে পারে দ্রুত। জুরিখে গাছের সংখ্যা সম্প্রতি হ্রাস পেয়েছে। সেই কারণে এখন একটি নতুন এবং বিতর্কিত নিয়ম চালু করা হয়েছে, যাতে ব্যক্তিগত বাগানেও বড় গাছ কাটার জন্য অনুমতি নিতে হয়। তবে রাস্তা তৈরির নতুন পদ্ধতি নিয়ে খুব একটা বিতর্ক নেই। তাপ নিয়ন্ত্রণে আনার জন্য অনেকগুলো প্রচেষ্টার মধ্যে এটি একটি, কিন্তু পুরো শহরকে ঠান্ডা করতে আরও অনেক পথ পাড়ি দিতে হবে।